বিশ্বের শীতলতম শহর ইয়াকুটিয়া বিশাল সাইবেরিয়ান অঞ্চলের রাজধানী, যা বর্তমানে শাখা প্রজাতন্ত্র নামে পরিচিত। শীতলতম শহর ইয়াকুটিয়া আজকের ভিডিওর ফোকাস নয়। সমাকুলের আজকের ভিডিওতে সাইবেরিয়ার ইয়াকুটিয়ার গভীর জঙ্গলে -70°C তাপমাত্রায় ৬৬ বছর বয়সীর ২০ বছর ধরে বসবাসরত স্যামুয়েল এবং স্যামুয়েলের নিঃসঙ্গ জীবনযুদ্ধ নিয়ে। ভিডিও শুরুর আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে পুরো ভিডিওটি দেখার জন্য। স্যামুয়েল নামের একজন ইয়াকুতিয়ান মানুষ বিশাল সাইবেরিয়ার জঙ্গলে একটি ছোট কেবিনে এক নিঃসঙ্গ জীবনযাপন করছেন ২০ বছর ধরে। স্যামুয়েল তার জীবন নির্দিষ্ট রুটিন মাফিক পরিচালনা করে। স্যামুয়েলের জন্য রুটিনটি সহজ কিন্তু কষ্টকর। প্রতিদিন সকালে সে নিজের তৈরি ব্যাটারি চালিত ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে রেডিও চালু করে খবর শুনেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাইবেরিয়ার এই ইয়াকুতিয়ায় বসবাস করা খুব সহজ নয়। এর সাথে সব সময় ঘরকে উষ্ণ বা গরম রাখা এ যেন আরেক যুদ্ধ। রুটিন মাফিক তিনি বেরিয়ে পড়েন গভীর জঙ্গলে কাঠ কাটার জন্য। সেখান থেকে সে কাঠ কেটে নিয়ে আসেন। কাঠ নিয়ে আসার জন্য সে লোহার তৈরি, যা বরফের মধ্যে সহজে কাঠ নিয়ে আসতে সাহায্য করে। দিনে কয়েকবার কাঠ সংগ্রহ করতে হয়, কারণ বিরতিহীনভাবে দিন-রাত ঘর গরম করতে হয়, অন্যথায় বরফে জমে ওঠে। মাঝে মাঝে যখন আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, সকালে ঘুম থেকে জেগে আমি দেখতে পাই যে আমার চুল বরফে জমে গেছে। শীত যেন ঘরে প্রবেশ করতে না পারে, তার জন্য নেই ভালো জানালা। তার জানালাগুলো প্লাস্টিকের দ্বারা কোনোভাবে লাগানো, আর এ কারণেই তার বাড়িতে তাপ থাকে না। স্যামুয়েল উল্লেখ করেছেন যে তার জানালার পরিস্থিতি তার প্রতিদিনের বেশিরভাগ গাছ কাটা এবং কাঠ বিভাজনের কারণে হয়। ঘর গরম হলে স্যামুয়েল তার দুপুরের খাবার রান্না করতে শুরু করে। খাদ্য মজুদের উপর নির্ভর করে সে দিনে একবার বা দুবার খান। যখন খাদ্য সরবরাহ কম হয়, তখন তাকে গ্রামে ৫ ঘন্টা দীর্ঘ পথ হাঁটতে হবে, এমন একটি যাত্রা যা শুধুমাত্র বসন্ত এবং গ্রীষ্মের উষ্ণ মাসগুলিতে করা যেতে পারে। নিকটতম গ্রাম থেকে ৩০ কিলোমিটার দূরে বসবাসকারী স্যামুয়েলকেও খাদ্য প্রাপ্তির চ্যালেঞ্জের সাথে লড়াই করতে হয় প্রতিদিন। স্যামুয়েল বিকেলবেলায় পানি সরবরাহের জন্য বরফে আচ্ছাদিত মাঠ থেকে বরফ নিয়ে আসে এবং পরিশোধিত করে সে ব্যবহার করে থাকে। রাতে স্যামুয়েল ইয়াকুতিয়ান রুটি তৈরি করেন সোডা, ময়দা এবং পানি দিয়ে। এটি খুব সহজ আর দ্রুত বানানো যায়, যা তার জন্য যথেষ্ট। কিন্তু নতুন বছরের শুরুতে ইয়াকুতিয়ান প্যানকেক এবং ভাজা মাংসের পিঠা বানিয়েছিলেন তিনি। মাংসের একমাত্র উৎস হচ্ছে খরগোশ। সে শিকার করে না এবং ফাঁদ স্থাপনের মাধ্যমে তা সংগ্রহ করতে হয় তাকে। তবে এ পদ্ধতি সবসময় কাজ করে না। স্যামুয়েল মাছ ধরে থাকে, তবে তাও সহজ নয়। কখনো মাছ পায়, কখনো মাছ পায় না। পুকুরে প্রান্ত খুব রিস্কি, কারণ যে কোনো সময় সে তলিয়ে যেতে পারেন এবং স্যামুয়েল এতে ভয়ও পান। গোসলের পানির জন্য বরফ গলিয়ে তা কন্টেনারের মধ্যে ঢেলে এক বিশেষ ব্যবস্থায় গোসল করেন স্যামুয়েল। যদি কখনো আমার ঠান্ডা লেগে থাকে, তখন সদ্য পরিস্ফুটিত অ্যাসপারিনের পাতা ২ ঘন্টা গরম করে পানিতে মিশিয়ে সেবন করে থাকি আমি। এটি আসলে ঠান্ডা ও জ্বর কমাতে খুব ভালো কাজ করে। পরের দিন খুব ভালো অনুভব করি। যখন আবহাওয়া উষ্ণ হয়, তখন বেরিগুলো বাড়তে শুরু করে। অনেক ভাল্লুক বেরিয়ে আসে, আমি প্রায়ই তাদের দেখি, কিন্তু তারা আমাকে ক্ষতি করে না। মনে হচ্ছে তাদের যথেষ্ট খাবার আছে। ঠান্ডার বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন এখানে ফ্রিজের প্রয়োজন হয় না। ঠিক স্যামুয়েল তেমনি তার প্রয়োজনীয় সবকিছু ঘরের বাহিরে প্রাকৃতিক ফ্রিজে রেখে থাকে। স্যামুয়েল খুব ভালোভাবে তার সবকিছু মাটির গর্তে বহুদিন রাখার ব্যবস্থা করেছেন, এবং এতে করে ভাল্লুক ও কুকুর সেগুলো যেন না খেতে পারে। স্যামুয়েল জঙ্গলে বসবাস শুরু করেছিলেন কারণ সে অল্প বয়সে তার পরিবারকে হারিয়েছিল। স্যামুয়েল বলে, আমি ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেছি এবং ইতিমধ্যে ২০ বছর ধরে এখানে একা বাস করছি। আমি গ্রামে থাকতে পছন্দ করতাম না। সত্যি বলতে আমি এখানেই থাকতাম। গ্রামে থাকাটা আমার কাছে বেশ বিরক্তিকর মনে হয়েছিল। আমি বনে থাকতে পছন্দ করি এবং আমি এখান থেকে যেতে চাই না। অবশ্যই এখানে একা বাস করা বেশ বিপজ্জনক। অগণিত চ্যালেঞ্জ প্রতিদিন দেখা যায়, বিশেষ করে যখন এটি সবচেয়ে মৌলিক প্রয়োজনীয়তাগুলির ক্ষেত্রে আসে। সে আত্মনির্ভরশীল জীবনের সাথে খাপ খাইয়ে নিয়েছে। গ্রীষ্মে এখানে প্রচুর মশা। সে তার ঘরে থাকা একাধিক ফ্ল্যাশ লাইট এবং মশা তাড়ানোর ব্যবস্থা দেখান। এখানে আমার অনেকগুলো প্রিয় ম্যাগাজিন রয়েছে, যার একাধিক লেডিস ম্যাগাজিনও রয়েছে। অনেকগুলো স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিনও রয়েছে। তার দেয়ালে সাহসী ইয়াকুতিয়ান মেয়ের ছবি আছে, যে অনেক ভালো ভাল্লুক শিকার করেছিলেন। এছাড়া অনেক পত্রিকাও রয়েছে, যা পড়তে সে খুব ভালোবাসে।
আমার কিছু প্রিয় বই রয়েছে, কিভাবে শিকার করতে হবে তারও বই একখানা রয়েছে। পূর্বে আমি ঈশ্বর বিশ্বাস করতাম না, তবে এখন ঈশ্বরকে বিশ্বাস করে প্রার্থনা শুরু করেছি। আমি বিশেষভাবে প্রার্থনা করে থাকি যখন আমি ৫-৬ ঘন্টা খাবার খোঁজের জন্য যাই, যেন আমি বিপদ থেকে বেঁচে আবার ফিরে আসতে পারি। সে নিঃসঙ্গতা কাটাতে কুকুর দুটির সাথে বাদ্য বাজিয়ে আনন্দ করে সময় কাটান। একটি টিম তার বাড়িতে সোলারের ব্যবস্থা করে দিয়েছিলেন, যার ফলে স্যামুয়েল খুব খুশি হয়েছেন আর বলেন যে আমি এখন আধুনিক হয়ে গেছি। আমি গ্রামে বাস করা বেশ বিরক্তিকর বলে মনে করছি, তিনি এক ভয়েস ওভারে বলেছিলেন। তিনি নিজের কেবিন নিজেই তৈরি করেছিলেন এবং মনে হচ্ছে তিনি স্বেচ্ছায় তার এই জীবন বেছে নিয়েছেন। কেন ঠিক স্যামুয়েল বনে বাস করছে, এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট থেকে যায়। হয়তো স্যামুয়েল নিজেও জানে না। গভীর জঙ্গলে -70°C তাপমাত্রায় স্যামুয়েলের নিঃসঙ্গ জীবনের মতো আরও নতুন ও বিরল তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।